তিনি সবার আগে বুঝতে পারছেন যে আপনার বিদায়ের ঘন্টা বাজছে, দেয়ালের লিখনটা তিনি পড়তে পারছেন। ফলে আচ্ছা, আচ্ছা। সর্বাগ্রে নৈতিকভাবে দায় যে এককভাবে তার নয়, অথবা ভবিষ্যতে তিনি যাতে সেইভাবে হ্যালো? সুনির্দিষ্টভাবে আপনার জি, জনতার কাঠগড়ায় যাতে দাঁড়াতে না হয়, সেই জন্যে তিনি তার যৌক্তিক ব্যাখ্যাটি জনসমক্ষে হাজির করে দিয়েছেন। দেখুন, মাহফুজ আলমকে বিশ্ব দরবারে আমাদের নোবেল লরেট সরকার প্রধান প্রফেসর ইউনূস মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে, জি, এক। জি, জি, দ্বিতীয়ত, সেই দৃষ্টিকোণ থেকে দেখলে তাকে বলা যেতে পারে ইডিওলগ অর ফিলসফার অফ দিস রেজিম, এক। দুই, তৃতীয়ত, তিনি মানে অনেকে মজা করে তাকে উজিরে খামাখা বলেন, অর্থাৎ দপ্তর যেহেতু নেই, সকল জি, জি, দপ্তরই তার বিচরণ এবং সকল বিষয়ে তিনি মাথা ঘামান। রাষ্ট্রের জি, ভৌগোলিক সীমারেখা কতদূর পর্যন্ত যাবে সেটাও কিন্তু তিনি একটা প্রস্তাবনা হাজির করেছেন। পরে অতি প্রত্যুষে ধলপোহরে এটা ঘন্টা দুয়েকের জন্য রেখে পরে আবার নামিয়ে ফেলেছেন নানান বিবেচনা। আর আপনার সর্বশেষ যে স্ট্যাটাসটা দিলেন তাতে এটা পরিষ্কার যে ইজ বিডিং ফেয়ারওয়েল, অর্থাৎ তার জি, মনে হচ্ছে যে সময় ফুরিয়ে এসছে। সুতরাং আচ্ছা, নৈতিকভাবে তো পরাজয় বরণ করা যাবে না, সেই জন্যে হুম, আর দায়ও নেওয়া যাবে না। সেই জন্যই জি, তিনি এই ধরনের একটি স্ট্যাটাস হাজির করেছেন বলে অনেকে মনে করছেন। আর যে বিষয়টা সেটা হচ্ছে, প্রফেসর ইউনূস ডাভোসে যাচ্ছেন এবং তার অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবেন সেটা নিয়ে জল্পনা কল্পনা আছে। তো যেটা জানা গেছে যে আপনার আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা এই সময় জি, দায়িত্ব পালন করবেন। এটা চল বা রীতি, রুটিন কাজগুলো হয়তো সারবেন। আর এর পাশাপাশি আমাদের যারা পোশাক আশাক পরেন, সবচেয়ে সংগঠিত ও তিনটি বাহিনী, জি, তাদের তিন মাননীয় বাহিনী প্রধান তারা পরশুদিন আপনার নেভাল হেডকোয়ার্টারে মধ্যাহ্নভোজে জি, মিলিত হয়েছিলেন। তারপরে যারা কমান্ড করেন ট্রুপ, লেফটেন্যান্ট কর্নেল লেভেলের অফিসারগণ, তারা কনফারেন্সে সমবেত হয়েছিলেন, অ্যাকচুয়ালি এবং ভার্চুয়ালি। এবং তারও পরে আজকে লম্বা সময় ধরে মধ্যাহ্ন ভোজের পরে আপনার প্রায় ১৪০০ মানে পিপল ইন ইউনিফর্ম তারা দরবারে বসেছিলেন। এবং এসব দেখে শুনে অনেকের মনে হয়েছে যে কিছু একটা হয়তো ঘটতে চলেছে। তার সঙ্গে উজিরে খামাখার এই স্ট্যাটাস জি, অনেকে তার একটা মেলবন্ধন খুঁজে পাচ্ছেন। আর সব মিলিয়ে আহ, আমাদের ট্রাম্প মহোদয়ের অভিষেক আর একটা নতুন হুম, মাত্রা যোগ করেছে। এবং তার জি, পাশাপাশি আমাদের নির্বাচন সংস্কার কমিশনের দায়িত্বে যিনি আছেন, ডক্টর বদিউল জি, আলম মজুমদার, জি, হাঙ্গার প্রজেক্টের কর্ণধার জি, এবং সুজনের সম্পাদক, তার সখ্য যার সাথে ছিল মার্কিন মান্যবর রাষ্ট্রদূত মার্শা বার্নাকাট, যাকে তিনি তার বাসায় ক্যান্ডেল লাইট ডিনারের দাওয়াত করেছিলেন। সেখানে স্থানীয় যুবকেরা হামলে পড়েছিল এবং সেটা অনেক দূর পর্যন্ত গড়িয়েছিল এবং সে কারণে মূলত আপনার একজন আহ, মানে যেটাকে কূটনৈতিক ভাষায় যিনি একজন অধিকারী পররাষ্ট্র মন্ত্রণালয়ের, সেই রকম পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন মার্শা। এবং এই যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের আপনার যে নৈতিক অবস্থান এবং ক্রিয়াকলাপ, যার বেবি হচ্ছে ইউনুস রেজিম, জি,
সেই ক্রিয়াকলাপের অদৃশ্য সুতোগুলো ছিল মার্শার হাতে। ডোনাল্ড লু হয়তো ফোরফ্রন্টে ছিলেন, ভিক্টোরিয়া নুল্যান্ড হয়তো ঘোরাঘুরি করেছেন, কিন্তু মূল জায়গাটা সেখানে। বাইডেন একেবারে যখন অস্তাচলে, সেই সময় আপনার যারা ক্ষমতা নিতে চলেছেন রিপাবলিকান অ্যাডমিনিস্ট্রেশন, তাদের পক্ষ থেকে ইশারা দেওয়া হয়েছে যাতে মার্শা বিদায় হয়ে যান। আরো দুই সহকর্মী মানে ট্রায়ো, এই যে তাদের এই যে ডিপার্চারটা, সেটা স্পষ্ট বার্তা যারা বর্তমানে ম্যানিং করছেন ইউনুস রেজিমের বিভিন্ন কমিশন এবং সেই সঙ্গে আপনার নাম ভূমিকায় যারা আছেন তাদের জন্য। ফলে এই যে আমরা স্যার একটু স্যার ইন্টারাপ্ট করি স্যার, ওই যে আমাদের আপনি কি উপদেশটা উজিরে খামাখা তিনি তার স্ট্যাটাসের কিছু অংশ যা শাপলা শাহবাগ ফেরত আনার চেষ্টা হচ্ছে, মুজিববাদী প্যারাডাইম আর ইতিহাস তত্ত্ব আবার সক্রিয় হচ্ছে, বিপরীতে সৃজনের বদলে প্রতিক্রিয়াই শক্তিশালী হচ্ছে। নতুনভাবে এই রাজনৈতিক জনগোষ্ঠীকে গঠনের ঐতিহাসিক সম্ভাবনা নস্যাৎ হয়ে যাচ্ছে পুরনো বন্দোবস্তের সাথে অসম প্রতিযোগিতায়। এগুলো কি একা সরকারের দায় বলে মনে করেন, কিংবা একা মাহফুজ আলমের দায়? এটা কি এক ধরনের হতাশা প্রকাশ পাচ্ছে স্যার? আমি সেটি বলবো না, তিনি এই রেজিমের ফিলসফার, সেই জন্যে তিনি সবার আগে বুঝতে পারছেন যে আপনার বিদায়ের ঘন্টা বাজছে, দেয়ালের লিখনটা তিনি পড়তে পারছেন। ফলে সর্বাগ্রে নৈতিকভাবে দায় যে এককভাবে তার নয়, অথবা ভবিষ্যতে তিনি যাতে সেইভাবে সুনির্দিষ্টভাবে আপনার জনতার কার্ড করায় যাতে দাঁড়াতে না হয়, সেই জন্যে তিনি তার যৌক্তিক ব্যাখ্যাটি জনসমক্ষে হাজির করে দিয়েছেন। এবং আমি মনে করি নৈতিক দৃষ্টিকোণ থেকে তিনি সঠিক কাজটি করেছেন।